নমস্কার বন্ধুরা, আমি দীপমাল্য চলে এলাম শ্রাবণী মেলার নতুন একটা ভিডিও নিয়ে। আজ শ্রাবণের অন্তিম সোমবার। আমরা এই চিত্র আবার দেখতে পাব বছর ঘুরে 2026-এ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শ্রাবণী মেলার অন্তিম সোমবারের তারকেশ্বর স্টেশন সংলগ্নের কি চিত্র। জলযাত্রীরা বাবার মাথায় জল ঢেলে চলেছেন নিজের বাড়ির পথে, ট্রেন ধরবে বলে। তো দেখতে পাচ্ছেন এই চিত্রটা তুলনামূলকভাবে ভিড় হয়েছে। আমি স্টেশনের ভিতরে একটু ঢোকার চেষ্টা করলাম, ভিড়ের চিত্রটা দেখাবার চেষ্টা করছি, যদিও এখানে সেইভাবে ছবি তোলার অনুমতি নেই তবুও। আর গত সপ্তাহে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন এই রাস্তা দিয়ে চলতে গেলে কতটা বেগ পেতে হয়েছিল, এবং দ্বিতীয় সপ্তাহে কিন্তু সেই চিত্রটা প্রায় ছিল, কিন্তু এখানে খুব স্মুথভাবেই হেঁটে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমি জয়কৃষ্ণ বাজার রোডের যে রাস্তা পার হচ্ছি, লাইন পেরিয়ে 12 নম্বরের দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখা যাক সেখানে কীরকম ভিড় হয়, তবু এখানে আমি খুব স্মুথভাবেই আমি চলছি। তো দেখুন, বজরংবলীজি এবং গণেশজিকে চলে এসেছি 12 নম্বর রুটে। তো চোখে পড়লো একটি নান্দনিক মডেল। ওমা, আরও একটি মডেল চোখে পড়লো, এটি এসছে দমজুর হাওড়া থেকে। দেখি কি আছে। ও বাবা, মডেল নেই, আসলে মডেলটা কোথাও একটা জায়গায় নামিয়ে এরা নিজেরা রেস্ট নিচ্ছে। চলুন, চোখে পড়ল জগন্নাথের রথ। বাবা তারকনাথ ধামে স্বয়ং জগৎ পিতা এসেছেন রথে চড়ে। আষাঢ়েই জগন্নাথ মাসির বাড়ি ঘুরে এসেছেন, আবার চলে এসেছেন তারকেশ্বর ধামে একেবারে সেই রথে করে। খুব সুন্দর একটি মডেল। আমি জানি না এটি কোথা থেকে এসেছেন, মানে জলযাত্রীদের স্থান কোথায়। বিশাল বড় একটি ভয়ঙ্কর মা রুদ্র কালীর সঙ্গে দেখা হলো। দেখতে পাচ্ছেন কি ভয়ানক রূপ, মায়ের রুদ্র রূপ, করাল বদনী রূপ। চলুন, হাঁটতে হাঁটতে আরও একটি ভোলা মহেশ্বরের সঙ্গে দেখা হলো। দেখতে পাচ্ছেন, যদিও মহেশ্বরের সাথে দেখা এটা প্রথম। এখানে চোখে পড়ল নৈহাটির বড় মাকে। আপনারা সকলেই জানেন বড় মার মাহাত্ম্য। সেই বড় মার যে 100 বছরের যে মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল যে কোষ্ঠী পাথরে, সেই মূর্তির অবয়ব হিসেবে এই বড় মার যে মূর্তি সেইটাকে বানিয়ে এনেছেন জলযাত্রীরা। দেখুন, এবার যে মডেলটি সেটা হলো রাম, সীতা এবং লক্ষ্মণ বজরংবলী। দেখতে পাচ্ছেন আপনারা রাম, সীতা, লক্ষ্মণকে আপনারা দর্শন করুন। তাদের বনবাসের রূপ, বনবাসের যে রূপ সেই রূপ। আর এখানে হনুমানজি, খুব সুন্দর একটি মডেল। এটি কিন্তু থার্মোকলের। তো চলুন, আস্তে আস্তে আরও একটি মডেল। এটা শিশু ভোলানাথ সম্ভবত, কিন্তু অনেকটা কার্তিকের সঙ্গে অনেকটা রূপ মিল পাচ্ছি, দেবসেনাপতি কার্তিক, আবার শিশু ভোলানাথও বলতে গেলে। যাই হোক, বাবা হোক সন্তান হোক একই ব্যাপার। তো এখানেও একটি বড় মার যে মূর্তি পুজো হয় কালী পুজোয়, দীপান্বিতা অমাবস্যায়, সেই মূর্তি, এই মূর্তিটা ঢাকা রয়েছে, সম্ভবত কোনো একটা জায়গায় বিক্রি হয়ে গেছে বা চলে যাবে। দেখুন, শিব এবং শিবানী, এটি একটি মডেল চাপা দেওয়া রয়েছে, এটা সম্ভবত কোথাও বিক্রি হয়ে গেছে। এই একটি মডেল দেখুন, তারা মা, আহা আহা, অপূর্ব সুন্দর একটি মূর্তি, মন ভরে গেল দেখে। এটি থার্মোকলের, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, খুব সুন্দর একটি মূর্তি। এই শিব মূর্তিটা দেখুন, খুবই ভয়ঙ্কর। এই রকম মূর্তি গত সপ্তাহে এসেছিল, আপনারা হয়তো দেখেছেন, যারা ভিডিওটি আমার দেখেছেন গত সপ্তাহের ভিডিও। দেখুন, আমি চলে এলাম 12 নম্বর রোডের পেরিয়ে বদ্যিপুর যে চৌমাথা, সেই চৌমাথায় চলে এলাম। দেখুন, প্রচুর পুলিশ প্রোটেকশন এই জায়গায়। এই সপ্তাহের চিত্রটা আপনারা দেখুন কতটা সচল, এবং গেটগুলো খোলা রয়েছে। আমি কিন্তু
ওইদিকে চলে যাওয়ার চেষ্টা করছি এবং চলেও গেছি, পৌঁছে গেছি। তো যেখান দিয়ে 12 নম্বর রুটে যে রাস্তায় জলযাত্রীরা আসেন, বাবা তারকনাথ সেবা সমিতি এখানে দেখতে পাচ্ছেন, তো সেখানে আমি চলে এসেছি। এখানে দেখুন জলযাত্রীরা বসে আখড়া রয়েছে। তো চলুন আরও একটি মডেলের সামনে এসে হাজির হয়েছি। এটি এসছে কেন্দুয়া থেকে। কি অপূর্ব সুন্দর অর্ধনারীশ্বর, এবং এই মূর্তিটা দেখে আমি জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছি। এত অপূর্ব সুন্দর। বাবা ভোলা মহেশ্বর তার কোলে বসে রয়েছেন লক্ষ্মী এবং গণেশ, খুব সুন্দর, এবং তাদের গলায় আবার গোলাপের মালা। তো চলুন পরবর্তী মডেলের দিকে আমি পৌঁছে যাচ্ছি। এটি একটি মডেল, দেখুন এই মডেলটি ছত্রপতি শিবাজি শিবের আরাধনা করছেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই মডেলটি। তো আমি এ পাশ থেকেও দেখাবার চেষ্টা করছি। তো আজকে শ্রাবণের অন্তিম সোমবার আমরা আবার 1 বছর পরে এই চেনা চিত্র দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন এই আরেকটি মডেল আসছে, মহাকালেশ্বরের যে সেটি আসছে। তো রাস্তায় চলতে চলতে আরো একটি মডেলের সঙ্গে দেখা হলো, আরেকটি বাবা তারকনাথ বাবা শিবের সঙ্গে দেখা হলো। এ পাশের মডেলগুলো আপনারা দেখুন, এই রাস্তা দিয়ে লোক আসছে। তো বজরংবলীজির সাথে দর্শন করুন আপনারা, খুব সুন্দর একটি মডেল। চলুন ও প্রান্তে আরেকটি মডেল রয়েছে, যেটি দর্শন করুন আপনারা। বাবা আবার সানগ্লাস পরেছেন, আধুনিক শিব। তো চলুন এই সেই রাম সীতার মূর্তিটি, যেটিকে নির্দিষ্ট জায়গায় শেল্টার করছেন জলযাত্রীরা, করে নিজেরা জল ঢেলে বাড়ি চলে যাবেন। মূর্তিগুলো তো থেকেই যাবে, আবার কেউ কেউ নিয়ে যায়। তো ভিডিওটি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে।